বরিশালের সাংবাদিকতার পবিত্র পোশাকে কলঙ্কিত করা চাঁদাবাজি, দালালি এবং অপসাংবাদিকতা বন্ধে পেশাদার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণকারীরা সিনিয়র সাংবাদিকরা বলেন, সংবাদ পেশার মর্যাদা রক্ষায় আত্মশুদ্ধি, নীতিনিষ্ঠা এবং শৃঙ্খলা জোরদার করা প্রয়োজন। রানা সোনামতের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বরিশালের সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বরিশাল সদর রোডের কিং অফিসার রেস্তোরাঁয় আয়োজিত সভায় অংশগ্রহণ করেন স্থানীয় প্রিন্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক, অনলাইন এবং মাল্টিমিডিয়ার সাংবাদিক সহ পেশাদার সাংবাদিকেরা। সভার আয়োজন করেছে দেশের পেশাদার সাংবাদিকদের ৩৫টি সংগঠন। বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দালালি এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে, যা প্রকৃত সাংবাদিকদের অসম্মানিত করছে এবং জনগণের আস্থা কমাচ্ছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সাংবাদিকদের পেশাগত পরিচয় যাচাইয়ে কঠোর মানদণ্ড নির্ধারণ করা হবে, ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জোরদার করা হবে, গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ ও নৈতিকতা উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। বক্তারা সবাইকে পেশাদারিত্ব বজায় রেখে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য উৎসাহিত করেন। সাংবাদিকতা শুধুমাত্র তথ্য পরিবেশন নয়, এটি জনগণের আস্থা এবং সমাজের সুশাসন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই বিষয়টা একসময় খুবই পাওয়ারফুল ছিল। এই বরিশাল কিন্তু ধরেন, এই বরিশাল 17 সালে স্মৃতিচারণ করছে পিআইবির এক অনুষ্ঠান। বরিশালের পত্রিকায় কাজী নজরুল ইসলাম কবিতা লিখত। বরিশালের পত্রিকায় 100 বছর আগে জালুকাঠি থেকে দৈনিক পত্রিকা বেরিয়ে, এখন সেই বরিশালের অবস্থা কি? আর এই শুধু বরিশাল, পুরো বাংলাদেশে রাখে আমাদের আজকের যে ধারাবাহিক পরিস্থিতির শিকার আমরা। এর ভিতরে আমার বেদনার অনুভূতি হয়েছে তখন সুয়েল মুন্না নামে দুইজন সাংবাদিককে, ধরেন সে সাংবাদিকই না, ধরেন করলে নিয়ে গেলেন, তাকে 2 জন শিক্ষক ঘুরিয়ে দিল, তাও মনে করেন তারা ঠিক আছে। তাদেরকে যারা মব ভায়োলেন্স করে যারা তুলে দিল, তারা তো সাংবাদিকতায় পরিচিত এবং তাদেরকে যারা গাইড করল তারা তো সাংবাদিকতার নেতৃত্বে আছে। কিভাবে হয়? নূর হোসেন ছিল, সে কিন্তু পুলিশের গুলিতে নিহত হওয়ার পরে পরিস্থিতিটা দ্রুত চেঞ্জ হয়ে গেল। তারপর আবু সাইদ ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় যে অবিচারটা হয়েছে, সেই অবিচারের সূত্র ধরে আজকে আমরা এখানে এই যে একত্রিত হওয়া, এটি কিন্তু ওই ছেলের উপর থেকে যে নিষ্পেষণ গিয়েছে, নিষ্পেষণের ফলে তো আমরা আজকে আপনি একটু চিন্তা করেন, বরিশালের এতগুলো মানুষ এবং সবাই কিন্তু ব্যস্ত, প্রত্যেকে অন্যান্য নানান থাকতে পারে, উঠতে থাকতে পারে, কিন্তু মিষ্টি করে বলো। এই পরিস্থিতি থাকা বসে যারা অবাস্তব চিন্তার ভেতরে যারা থাকে, সেইখান থেকে থাকি এবং নোমানী ভাই যেটি বলেছেন, আমরা যাতে সাবধান থাকি, কারণ আমাদের ট্রাক সে যাই হোক, তার বয়স 393 হোক, ট্রাক করার একটা চেষ্টা করা হবে। আর আমরা কাউকে ভুয়া সাংবাদিক না বলি। আমি যদি রহিমকে ভুয়া সাংবাদিক বলি, মানুষ ধরে নেবে রহিম ভুয়া সাংবাদিক। ধন্যবাদ সকলকে। আমি মনে করি, আমি 17 সাল থেকে বরিশাল বেশি যাতায়াত করি, সমাবেশে অংশগ্রহণ। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।